Assalamu alaikum. Welcome to our YouTube channel, Mizan's Care. This is Masood Jana. I'm working for Mizan's Care as a head of spoken and corporate training. Today, I'm gonna teach you how to use am in a sentence. Let's proceed. So dear friends, হাতে ধরে স্পোকেন ইংলিশের আজকের একটি চমৎকার ক্লাস এবং আমি বিশ্বাস করি আমার আগের দুইটা ক্লাস আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যারা দেখেন নাই তাদের জন্য রিকোয়েস্ট রইল অবশ্যই আপনারা আগের দুটি ক্লাস দেখবেন, কারণ আমাদের প্রতিটি ক্লাস একদম শুরু থেকেই শূন্য থেকেই, এবং আমাদের এই হাতে ধরে স্পোকেন ইংলিশের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়া। তো চলুন, আজকের ক্লাসের আলোচনার বিষয় হলো অ্যাম, অর্থাৎ কিভাবে অ্যাম বাক্যে ব্যবহৃত হবে। আপনারা সবাই জানেন অ্যাম একটা ভার্ব এবং এর পরিচয় হলো বি ভার্ব, কিন্তু মূল কথা হচ্ছে এটি বাক্যে কিভাবে বসবে সেটা নিয়ে আমাদের আলোচনা। জেনে রাখবেন অ্যাম শব্দটি শুধুমাত্র আই এর সাথেই বসে। আমি আবার বলছি, অ্যাম যে ভার্বটি আছে এটি শুধুমাত্র আই এর সাথে বসে, এবং আই এর সাথে বসে সে কী করে? মানুষের পরিচয়, মানুষের অবস্থা এবং অবস্থান নিয়ে আলোচনা করে। তাহলে চলুন আমরা সেই মানুষের পরিচয়, অবস্থা এবং অবস্থান সম্পর্কে জানতে চাই। দেখুন, কেউ একজন বলতে চায় যে আমি একজন শিক্ষক, তাহলে সেন্টেন্সটি হবে আই অ্যাম আ টিচার। কেউ একজন বলতে চায় আমি ছাত্র, সে বলবে আই অ্যাম আ স্টুডেন্ট। কেউ একজন বলতে চায় আমি ব্যাংকার, সে বলবে আই অ্যাম আ ব্যাংকার। কেউ বলতে চায় আমি ক্রিকেটার, আই অ্যাম আ ক্রিকেটার। কেউ বলতে চায় আমি সৎ, সে বলবে আই এম অনেস্ট, আই এম অনেস্ট। কেউ বলতে চায় আমি অসুস্থ, সে বলবে আই এম সিক। কেউ বলতে চায় আমি ক্লান্ত, সে বলবে আই এম টায়ার্ড। কেউ বলতে চায় আমি ঢাকায় আছি, আমি আবার বলছি, কেউ বলতে চায় আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। কেউ বলতে চায় আমি বরিশালে আছি, আই এম ইন বরিশাল। কেউ বলতে চায় আমি দুবাইতে আছি, আই এম ইন দুবাই। সো ডিয়ার ফ্রেন্ডস, অ্যাম শব্দটি শুধুমাত্র আপনি যখন আপনার পরিচয় দিবেন, অর্থাৎ আপনি কি কাজ করেন, আপনার যে প্রফেশন, এই প্রফেশনের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি ইউজ করবেন। সে ফর এক্সাম্পল, আপনি টিচার, ব্যাংকার, ব্যারিস্টার, ডেন্টিস্ট, ডক্টর, আপনি যাই হন না কেন, শুধুমাত্র আই এর সাথে অ্যাম। এবার ধরুন আপনি অসুস্থ, আপনি সৎ, আপনি হ্যাপি, এই যে আপনার একটা অবস্থা, আপনি টায়ার্ড, এই যে আপনার একটা অবস্থা, এই অবস্থা প্রকাশ করতে চাইবেন শুধু আই এর সাথে কি? অ্যাম। এবার ধরুন আপনার অবস্থান, আপনি কোথায় আছেন, সে ফর এক্সাম্পল আপনি ঢাকায় আছেন, বরিশালে আছেন, বাসায় আছেন, অফিসে আছেন, দুবাই আছেন, আমেরিকা আছেন, আপনি শুধু ইউজ করবেন আই এর সাথে অ্যাম। দ্যাটস ইট। পুরো এই সেন্টেন্সগুলোকে আপনি চমৎকারভাবে একটু দেখুন যে আমি শিক্ষক, আই এম এ টিচার। আমি ছাত্র, আই এম এ স্টুডেন্ট। আমি ব্যাংকার, আই এম এ ব্যাংকার। আমি ক্রিকেটার, আই এম এ ক্রিকেটার। আমি অনেস্ট, আমি সৎ, আই এম অনেস্ট। আমি অসুস্থ, আই এম সিক। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি বরিশালে আছি, আই এম ইন বরিশাল। আমি দুবাই আছি, আই এম ইন দুবাই। আমি বিশ্বাস করি আপনারা অ্যামের ব্যবহারটা বুঝতে পেরেছেন। আমি আবার বলছি, আপনি যখন আপনার প্রফেশনের পরিচয় দিবেন আই এর সাথে অ্যাম, আপনি যখন আপনার অবস্থা, আপনি ক্লান্ত, হ্যাপি, সৎ, অসুস্থ, এই প্রতিটি কথা আপনি যখন বলবেন আই এর সাথে অ্যাম। আপনি কোথাও আছেন, ঢাকায়, বরিশালে, খুলনায়, কুমিল্লায়, আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, যেখানেই থাকেন না কেন, জাস্ট আই এর সাথে কি? অ্যাম। আমি বিশ্বাস করি আপনারা আমার পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমি কিছু বাংলা এবং ইংরেজি বাক্য বলি, আপনি আরও ক্লিয়ার হবেন। সে ফর এক্সাম্পল, আমি শিক্ষক, আই এম আ টিচার। আমি স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমি ব্যাংকার, আই এম আ ব্যাংকার। আমি ডেন্টিস্ট, আই এম আ ডেন্টিস্ট। আমি অসুস্থ, আই এম সিক। আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি বরিশালে আছি, আই এম ইন বরিশাল। আমি দুবাই আছি, আই এম ইন দুবাই। So thank you very much. I believe you enjoy my class, and I will request you to subscribe our YouTube channel so that you can be fluent in English. Happy learning. Assalamu alaikum.